অনেকক্ষণ হেসে কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে বললাম, বিয়ে আমি ঠিকই করব, কিন্তু এখন নয়। তবে তুমি যে প্রায় 15 দিন বাবার সঙ্গে ঝগড়া করে কথা বলছো না, সেটা ঠিক হয়েছে তো? দেখলে বিয়ে উপলক্ষে তোমাদের ঝগড়াটা কেমন মিটে গেল, তোমাদের ভাব হয়ে গেল। এবার আমায় মিষ্টি খাওয়াও। ছোটবেলায় দুপুরে কিছুতেই ঘুমাবো না, বাবাও ছাড়ার মানুষ না। শুধুমাত্র ঘুম পাড়ানোর জন্য নিজের পড়ার ভাণ্ডার থেকে কত যে গল্প কবিতা শোনাতো। বাবার বলা গল্প কবিতা শুনতে শুনতেই মূলত বাবার কেনা গল্প কবিতার বই পড়া শুরু শুরু আবৃত্তি করা। গল্প শোনার প্রতি আসে ভালোবাসা। সেই ভালোবাসা থেকে আমার মতো গল্প পাগলদের জন্য আমার এই গল্প শোনানোর প্রচেষ্টা। বড় হওয়ার সঙ্গে সঙ্গে ছোটবেলার সেই কল্পরাজ্য আমাদের মনের কোণে লুকিয়ে পড়ে, বাস্তবের সঙ্গে বোঝাপড়া করতে করতে দিন কেটে যায়। কিন্তু শখের সরণির আজকের গল্প মন ভালো করার। শখের সরণি, গল্প শুনতে ভালোবাসি, তাই গল্প শোনাতে আসি। শখের সরণির আজকের গল্প পাঠ শুরু করছি লেখক বাবুরাম মণ্ডলের কলমে, ভাব। মাকে বললাম, আমি আর পড়বো না, আমায় বিয়ে দিয়ে দাও। মা আমার কথা শুনে আকাশ থেকে পড়ল, অবাক হয়ে বলল, আর একটা বছর গেলেই তো গ্রাজুয়েশন কমপ্লিট করবি, আগে বিয়ে পাস কর, তারপর দেখা যাবে। আমি বললাম, দেখাশোনা করতেও তো কিছু টাইম লাগবে। মা আমার এই শেষ বাক্যটা শুনে রীতিমতো ক্ষেপে উঠল, চিৎকার করে বলল, খুব বিয়ের শখ, চাকরি বাকরি করলে ভালো বর পেটি, এত ভালো রেজাল্ট করলি বিয়ে করার জন্য? আর কোনো কথা বলা ঠিক হবে না ভেবে সরে এলাম। যা বলেছি ওতেই হবে, বাবার কানে যাবে, দাদার কানে যাবে, না কাঁদলে শিশুকেও দুধ দেয় না মা। অ্যাডভান্স খানিক কেঁদে রাখা ভালো, নইলে তালে গলে বিয়ের বয়স পার করে ফেলবে। সারা দিন বিয়ের কথা ভাবলাম, কোথায় হানিমুনে যাব জায়গা চুজ করলাম, শাড়ির সাজগোজ নিয়ে অনেক গবেষণা হলো, শাশুড়ির সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তার একটা ব্লু প্রিন্ট রেডি করলাম। রাতে বিছানায় শুয়ে সারাদিনের ভাবনা এক জায়গায় জড়ো করে দেখলাম, আসল জায়গায় হাত দেওয়া হয়নি। যাকে বিয়ে করব সেই লোকটিরই তো খবর নেই। সে কে, কোথাকার ছেলে, কি করে বা কি করলে বেটার হয়, দেখতে কেমন হতে হবে, এসব একদম মাথার মধ্যে আসেনি। এখন ধীরে ধীরে লাইন দিয়ে সব আসছে। উঠে বসে অনেকক্ষণ চুপ করে ভেবে দেখলাম, আমার চুজ করা তেমন কেউ নেই। কলেজের একজনকে ভালো লাগে, কিন্তু বিয়ে করার মতো নয়, সমবয়সীকে একদম নট। পাড়ার কয়েকজনের কথা ভেবে দেখলাম, একজনকে পাশ মার্ক দেওয়া যায়, কিন্তু সে বাড়িতে কাক পক্ষী বসতে পারে না, বাড়ির মালকিনের চিল চিৎকারে, অর্থাৎ শাশুড়ি ভালো না। শুনেছি ঘরের পাশের কুটুম পচা মাছের মতো, দুদিন পরেই গন্ধ ছাড়তে শুরু করে, ফলে ওটাও বাদ। পরের দিন কলেজে গিয়ে বান্ধবী উত্তরাকে চমকে দিয়ে বললাম, বিয়ের প্রস্তাব দিয়েছি। শুনে উত্তরা অনেকক্ষণ হাঁ করে রইল, চোখ পিটপিট করলো, আমার কথা অবিশ্বাস করলো। শেষে থাকতে না পেরে চড়বড় করে জিজ্ঞেস করলো, প্রস্তাব দিয়ে ফেলেছিস? আশ্চর্য, তলে তলে প্রেম করছিস, জানাসনি তো? ছেলে কি কলেজের? তাড়াতাড়ি বল। সাসপেন্স রাখার জন্য রহস্য ঘনীভূত করে বললাম, সেটা বলা যাচ্ছে না চাঁদু, তবে প্রস্তাব দিয়েছি এটা জেনে রাখ। বলেই উঠে দাঁড়ালাম। আমার সঙ্গে সঙ্গে উত্তরাও উঠে দাঁড়ালো। আমি ওয়াশরুমে এলাম, উত্তরাও এলো। আমি বারান্দা দিয়ে হাঁটলাম, উত্তরাও হাঁটলো। অর্থাৎ উত্তরা আমার সঙ্গ ছাড়বে না যতক্ষণ না বলছি। জাস্ট ফেবিকুইক হয়ে গেছে। শেষে বিরক্ত হয়ে সত্যি কথা বললাম, কিন্তু উত্তরা বিশ্বাস করলো না, বরং কলেজে আবোল তাবোল কথা রটিয়ে দিল। এখন কলেজে ডেকে কার সাধ্য? একেবারে ধরা খেয়ে গেলাম। দু একজন যাও প্রস্তাব দিত, তারাও বিগড়ে যাবে। ভুল হয়ে গেল, মারাত্মক ভুল করে ফেললাম। দুদিন পর দেখি বাড়িতে এক ঘটক হাজির, অন্তত 43খানা পাত্রের ছবি সহ। মনে ভারী ফুর্তি হলো। বাবা মা দাদা বাড়িতে কেউ ছিল না। ঘটককে ডেকে আমার ঘরে এনে ছবি দেখতে চাইলাম। অনেকক্ষণ নেড়ে ঘেটে একজনকে পছন্দ হলো। জিজ্ঞেস করে জানলাম ছেলেটি সরকারি ইলেকট্রিক অফিসের ইঞ্জিনিয়ার, বয়স 27, বাবা ছাড়া কেউ নেই, মোহনপুরে দোতলা বাড়ি। ঘটককে ছবি দেখিয়ে বললাম, এনাকে খবর দিন।
ঘটক অনেকক্ষণ আমার মুখের দিকে চেয়ে রইলেন, শেষে কোলা ব্যাঙের মতো মুখ ফুলিয়ে বললেন, ছেলেটি ভালো না মা, মাতাল। আমি জেদের সঙ্গে বললাম, হোক মাতাল, একেই আমার পছন্দ। ঘটক আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন, শুধু মাতাল না, চরিত্রহীন, একে বাদ দাও মা। আমার জেদ চেপে গেল। আবার বললাম, মাতাল হোক, চরিত্রহীন হোক, লম্পট হোক, যাই হোক, একেই পছন্দ। ঘটক অনেকক্ষণ ইতস্তত করে শেষে মুখ শুকনো করে বললেন, আসলে মা, এর বিয়ে হয়ে গেছে গত মাসে। ঘটকের মতলব বোঝা গেল। জল মিষ্টি খাইয়ে বিদায় করলাম। হলো না। অর্থাৎ পাত্র চুজ করাও টাফ। অনেক ভেবে দেখলাম দমলে হবে না, লেগে থাকতে হবে। রাত্রে দেখি বাবা মা বিশাল ঝামেলা জুড়ে দিয়েছেন। দাদা 2-4টা কথা বলেই উঠে চলে গেল। মা বাবাকে চাপা গলায় বকতে লাগলো। দূর থেকেই বোঝা যাচ্ছে আমার বিয়ের ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে। চুপি চুপি দরজার বাইরে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালাম। মা হেসে ফিসফিস করে বলছেন, এই তো বিয়ের বয়স। আমার বান্ধবীর ছেলে অনিরুদ্ধ আর 1 বছর গেলেই MBBS পাশ করে বেরোবে। ওদের সঙ্গে কথা বলো। মায়ের কথা শুনে বাবা হো হো করে হাসলো। হাসতে হাসতে বলল, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মেয়ের বিয়ে আমি এখন দেব না। পাগল নাকি? তোমরা কেউ বুঝতেই চাইছো না। ঋদ্ধিমা ইয়ার কি করছে? হাজার চেষ্টা করলে ওকে বিয়ে দেওয়া যাবে না। বিয়ে ও করবেই না। এ কথা শুনে মা অত্যন্ত চুটে উঠলেন। ক্ষিপ্ত হয়ে বললেন, মেয়ে নিজে মুখে বলল, তার কোনো দাম নেই, যা বলছি তাই করো। বাবা আবার হাসলেন। হাসতে হাসতে বললেন, বিরক্ত করো না, আমার মেয়েকে আমি জানি, চিনি। ও তোমাদের সঙ্গে ইয়ার্কি করছে। ইয়ার্কি করছে মানে? আমি কি ইয়ার্কির পাত্রী? দেখাচ্ছি মজা। মা খেপলে রক্ষে নেই। চুলের মুঠি ধরে দেবে ঘুরিয়ে। সরে এলাম ভয় ভয়। যা ভেবেছিলাম ঠিক তাই। মিনিট খানেকের মধ্যেই মা ঝড়ের বেগে এসে ঢুকলো আমার ঘরে। এসেই হম্বিতম্বি শুরু করলো। চিৎকার করে বলল, তোর এত বড় সাহস, আমার সঙ্গে ইয়ার্কি করিস? মায়ের কথা বলার ধরন দেখে হাসি পেয়ে গেল। হাসতে হাসতে অবাক হয়ে 2 হাত প্রসারিত করে বললাম, কোথায় ইয়ার্কি করলাম? তোর বাবাকে বলেছিস বিয়ে করবি না? হ্যাঁ। তাহলে আমায় কেন বললি পাত্র দেখতে? এটা ইয়ার্কি নয়? মায়ের সঙ্গে ফাজলামো করতে লজ্জা লাগে না? না, লাগে না। কি বললি? তোর এত সাহস? মায়ের উত্তেজনা দেখে আমার সত্যি সত্যি হাসি পায়। অনেকক্ষণ হেসে কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে বললাম, বিয়ে আমি ঠিকই করব, কিন্তু এখন নয়। তবে তুমি যে প্রায় 15 দিন বাবার সঙ্গে ঝগড়া করে কথা বলছো না, সেটা ঠিক হয়েছে তো? দেখলে বিয়ে উপলক্ষে তোমাদের ঝগড়াটা কেমন মিটে গেল, তোমাদের ভাব হয়ে গেল। এবার আমায় মিষ্টি খাওয়াও। মা আমার কথা শুনে থমকে গেল। মুহূর্তে কি যেন ভাবলো। পরক্ষণেই আমাকে বুকে শক্ত করে জড়িয়ে বলল, ওরে বাজি, তোর এই মতলব? বলেই হো হো করে হাসতে হাসতে কেঁদে ফেলল। তখন আমি মায়ের বুকে একেবারে ছোট্ট শিশু। শুনলেন বাবুরাম মণ্ডলের কলমে ভাব। মন ভালো হয়েছে তো? বলেছিলাম একটা মন ভালো করার গল্প শোনাচ্ছি আজ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে শখের সরণিকে আপনার ভালোবাসায় রাখুন। শখের সরণি, গল্প শুনতে ভালোবাসি, তাই গল্প শোনাতে আসি। শখের সরণি আবার তার পরবর্তী গল্প শোনাতে আসবে আগামী মঙ্গলবার সন্ধ্যাবেলা। ভালোবাসায় রাখুন, ভালোবাসায় থাকুন। আসছি তবে।